বাংলাদেশে পরীক্ষা পাশ করে ডিগ্রি অর্জনের আগ্রহ বাড়লেও জ্ঞানের চর্চা হচ্ছে না, এই অভিযোগ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শিক্ষাবিদ রাশেদা চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা দশম শ্রেণী পাশ করছে কিন্তু ষষ্ঠ শ্রেণীর জ্ঞানই অর্জন করতে পারছে না। তাই শিক্ষা খাতের পুনর্গঠন নয়, রূপান্তর প্রয়োজন বলে মনে করেন তিনি। এ সময় প্রাথমিক শিক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্য সেবাও মানুষের অধিকার হলেও কোনো সরকারই তা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন চিকিৎসাবিদ ডাক্তার AZM জাহিদ হোসেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিক্ষা ও জনস্বাস্থ্য শীর্ষক এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে বক্তারা বলেন, সুস্বাস্থ্য, সুশিক্ষা ও সুশাসনের অভাবে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। হাসপাতালে শয্যা, ল্যাব ও যন্ত্রপাতির পাশাপাশি চিকিৎসক এবং নার্সের ব্যাপক সংকট রোগীদের শহরমুখী হতে বাধ্য করছে জানিয়ে এটি বন্ধে কোনো সরকারি ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন বিশেষজ্ঞরা। অ্যাকাউন্টেবিলিটিটা যদি আমরা এনশিওর করতে পারি আর গভর্নেন্সটার মধ্যে যদি কোনো ইল মোটিভ না থাকে, তাহলে হেলথ এবং এডুকেশন দুটোতেই আমাদের যে পটেনশিয়ালিটি আছে, বাংলাদেশ একটা ভালো অবস্থায় যেতে পারে। ওই শহীদের রক্ত কিন্তু আমাদের কাউকে ছাড়বে না। আর যে মানুষগুলো চোখে দেখে না, পঙ্গু, ওদের বরদোয়ায় আমরা কিন্তু শেষ হয়ে যাব। সত্যিকার অর্থে উই আর নট ডুইং আওয়ার জব, নোবডি ইজ ডুইং আওয়ার জব। অ্যান্ড যারা চেয়ারে বসছেন, স্ট্যান্ডিংয়ে বসছেন, দে আর নট হোল্ডিং দিস চেয়ার প্রপারলি। অনুষ্ঠানে শিক্ষাবিদ ডক্টর রাশেদা চৌধুরী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মাধ্যমিক পর্যায়ের শ্রেণীগুলো বন্ধ করেছে সরকার। আবারও সেই বৈষম্যমূলক বৃত্তি প্রথা চালু করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এসব করা হলে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়বে। কিছু কিছু কাজ তারা করেছেন যেটা আসলে সাধারণ মানুষের কোনো কাজে লাগবে না। 65,566টি প্রাথমিক বিদ্যালয়, 729টিতে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো ওই ষষ্ঠ শ্রেণীর থেকে আর কোনো ভর্তি করতে পারবে না। বাংলাদেশের শিখন দারিদ্র, এডুকেশন পভার্টি যেটাকে বলা হয়, সেটা বিশ্বের নিম্নতম দেশগুলোর মধ্যে। দশম শ্রেণী পাশ করার পরেও তারা যদি ষষ্ঠ শ্রেণীর দক্ষতা অর্জন না করে, কি শিখাচ্ছি আমরা? পুনর্গঠন না, আমরা রূপান্তরটা চাই শিক্ষায় এবং স্বাস্থ্যে। তিনি আরো বলেন, 11টি সংস্কার কমিশন করলেও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করা হয়েছে। শিক্ষা খাতে যে কোনো পরিবর্তনে অংশীজনদের সাথে আলোচনার তাগিদও দেন এই শিক্ষাবিদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।